ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমেই বলছি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামাজের পূর্বে কোনো আযান এবং ইকামত দিতে হয় না, এবং এই উভয় ঈদের নামাজ অতিরিক্ত 12 তাকবীরের সহিত পড়া যায়, অতিরিক্ত 6 তাকবীরের সহিত পড়া যায়। যেহেতু আমাদের উপমহাদেশে অতিরিক্ত 6 তাকবীরের সহিত নামাজ পড়ার প্রচলন রয়েছে, অতএব আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত নামাজ পড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি প্রথমে ওযু গোসল করে পবিত্র হয়ে মুসাল্লায় দাঁড়াবেন, এবং আপনি যদি আরবিতে নিয়ত পারেন তাহলে আপনি আরবিতে নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি ঈদুল ফিত্রি মা'a 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি ইমাম হন তাহলে আনাল ইমামু লিমান হাজার ওয়া মা ইয়াহজুর অ্যাড করতে হবে, আর যদি আপনি মুক্তাদি হন তাহলে ইকতাদাইতু বিহাদাল ইমাম মুখে উচ্চারণ করতে হবে। আর যদি আপনি আরবিতে নিয়ত না পারেন তাহলে আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ইমামের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি আপনি ইমাম হন তাহলে আদায় করাচ্ছি আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। অতঃপর সানা পাঠ করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আপনাকে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। অতঃপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অতঃপর আপনি সূরা ফাতিহা শেষ পর্যন্ত পাঠ করবেন। অতঃপর যদি আপনি হাফেজে কোরআন হন বা আপনি যদি কোরআনের মাহির হন কোরআনে, তাহলে প্রথম রাকাতে সূরা আ'লা অথবা সূরা কফ তিলাওয়াত করবেন। আমি আবারও বলছি, যদি আপনি কোরআনের সব জায়গায় পারেন, সূরা কফ বা আ'লা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে প্রথম রাকাতে আপনি সূরা আ'লা বা কফ পড়বেন। এটা মুস্তাহাব, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের নামাজে সাধারণত এই সূরা সমূহকে পড়তেন প্রথম রাকাতে। আর যদি আপনি না পারেন তাহলে যে কোনো সূরা আপনি ভালো পারেন সেটা পাঠ করবেন, এবং অন্যান্য নামাজের ন্যায় আপনি রুকু করবেন, সাজদা করবেন, অথবা 2 সাজদা করে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। অতঃপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। অতঃপর আপনি দ্বিতীয় রাকাতে সূরা মিলাবেন। যদি আপনি সূরা গাশিয়া পারেন বা সূরা কমার পারেন, এই দুটো মিলাবেন, এটা মিলানো মুস্তাহাব। যদি না পারেন আপনি যে কোনো সূরা মিলাবেন। সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে অতিরিক্ত আরো 3টে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে আপনাকে হাত ছেড়ে দিতে হবে, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে আপনাকে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আপনাকে হাত ছেড়ে দিতে হবে, এবং চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আপনাকে রুকুতে যেতে হবে। যে সম্মানিত শুধু এখানে অনেকে গড়মিল বসে বলে বাদিয়ে বলে আপনাকে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে, এবং চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আপনাকে রুকুতে যেতে হবে, এবং স্বাভাবিক নামাজের ন্যায় আপনাকে রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সাজদা করতে হবে, 2 সাজদার পরে আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে, আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, এবং আপনাকে দোয়া মাসুরা পাঠ করে ডান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাতে হবে, এবং বাম থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতে হবে। অথবা ইমাম সাহেব যিনি 2টা খুতবা দিবেন, এই খুতবা অবশ্যই শুনতে হবে, এটা শ্রবণ করা ওয়াজিব। এই সময় কথা বলা যাবে না, কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, বা ইমাম সাহেবকে রেখে চলে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈদুল ফিতরে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।